গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে তো সবসময় বেঁচে থাকতে হবে, কিন্তু এই হারাম মাসগুলোতে, সম্মানিত মাসগুলোতে গুনাহ করলে গুনাহের ক্ষতি বেশি। গুনাহের কি বেশি? ক্ষতি বেশি। এজন্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আর বেশি বেশি নেক আমল করতে হবে। নেক আমল তো সবসময় করতে হবে, তবে এই মাসগুলোতে নেক আমল করলে অন্য মাসের তুলনায় সওয়াবও বেশি, নেকিও বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহররম মাস আমাদের সামনে আসছে। আমরা এই মাসের সম্মানে, মর্যাদায় আমরা কি করব? গুনাহ থেকে বেঁচে থাকব আর বেশি বেশি নেক আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এই মাসের গুরুত্বপূর্ণ আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে উত্তম রোজা হলো মুহররমের রোজা। ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরে উত্তম নামাজ কোনটা? তাহাজ্জুদের নামাজ। আর রমজানের রোজার পরে উত্তম রোজা মুহররমের রোজা। সুতরাং মুহররম মাসের যে কোনো তারিখে, যে কোনো দিনে আপনি রোজা রাখবেন, রোজা রাখতে পারেন, সওয়াব এবং নেকি রয়েছে। তবে আশুরার দিন 10ম তারিখে একটা বিশেষ তাৎপর্য বহন করে থাকে। এই বিষয়ে আমি সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে মুহররম মাসের আমাদের 1 নম্বর আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা, 2 নম্বর আমল হলো নেক আমল করা, 3 নম্বর আমল হলো রোজা রাখা। মনে থাকবে সবার? মুহররম মাসের 1 নম্বর আমল কি? গুনাহ থেকে বেঁচে থাকা। একটু কথা বলবেন। 2 নম্বর আমল হলো নেক আমল করা, 3 নম্বর আমল হলো রোজা রাখা। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আজকে আলোচনার মূল বিষয় হলো, আমাদের মাঝ থেকে একটি আরবি বছর বিদায় নিয়ে চলে গেছে। মুমিন মুসলমানের আরবি মাস হিসাব রাখতে হবে। আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। আরবি মাসের অবশ্যই হিসাব আমাদের জন্য রাখা জরুরি, কেননা মাসের সাথে আমাদের অনেকগুলো ইবাদতের সম্পর্ক রয়েছে। তন্মধ্যে সময়ের সাথেও অনেকগুলো ইবাদতের সম্পর্ক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাস থেকে একটি বছর চলে গেল, এই বছরটা আমরা কিভাবে কাটাইলাম? সামনে কি ওইভাবেই কাটাবো, নাকি আমাদের আরো উন্নতি অগ্রগতি করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ভবিষ্যতের জন্য চিন্তা করো যে তুমি সামনে ভবিষ্যতে কি পাঠাচ্ছ। আমরা দুনিয়ায় ভবিষ্যতের জন্য সঞ্চয় করি না? ধনসম্পদ জমা রাখি, সঞ্চয় করি সামনে ভালো থাকার জন্য, আমাদের প্রজন্ম, ছেলে সন্তান, নাতি নাতনি তারা ভালো থাকার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদারকে সম্বোধন করে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর ভবিষ্যতের চিন্তা করো, ভবিষ্যতের জন্য কিছু পাঠাও, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করো, অর্থাৎ পরকালের জন্য কিছু তোমরা আমল করো, কিছু নেক আমল পরকালের জন্য পাঠাও। কারণ দুনিয়ায় তোমরা চিরকাল থাকবে না, পরকালে যেতে হবে। পরকালে গেলে কি লাগবে? টাকা পয়সা দিয়ে কাজ হবে, ধন সম্পদ স্বর্ণ গয়না দিয়ে কাজ হবে। পরকালে পার পেতে হলে, মুক্তি পেতে হলে কি লাগবে? নেকি লাগবে, সওয়াব লাগবে, নেক আমল লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ভবিষ্যতের চিন্তা করতে বলেছেন। তাহলে অতীতে আমরা যেভাবে সময় কাটিয়েছি, সামনে সেভাবে সময় কাটানো যাবে না। আমাদের উন্নতি অগ্রগতি করতে হবে, আমলের উন্নতি, ইবাদতের উন্নতি, ঈমানের উন্নতি করতে হবে। এই ব্যাপারে কোরআন এবং হাদিস অনেক গুরুত্ব ফুটে ওঠে আমাদের সামনে। সময়ের গুরুত্ব, সময় অতি মূল্যবান একটি জিনিস। একটি প্রবাদ বাক্য আছে ইংরেজিতে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নট।
নদীর স্রোত আর সময় নাকি ফিরে আসে না। আমি তো দেখি নদীর স্রোত, সমুদ্রের স্রোত ঠিকই ফিরে আসে বারবারে সিজনালি, কিন্তু সময় কিন্তু ফিরে আসে না। আসে, টাকা পয়সা আজকে আপনার হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি আবার কষ্ট মেহনত কষ্ট ক্লেশের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করতে পারবেন। আপনার প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি আবার সেই প্রতিষ্ঠানকে নতুনভাবে সাজিয়ে তুলতে পারবেন, গড়ে তুলতে পারবেন। কিন্তু সময় যদি একবার চলে যায়, সেই সময়কে ফিরিয়ে আনা যাবে? যারা বৃদ্ধ হয়েছেন, দাড়ি পেকে গেছে, আপনারা কি যুবক হতে পারবেন? আমরা যারা যুবক আছি মনে চায় শৈশবে ফিরে যাই, কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। সময় যেটা চলে গেছে সেটা আর ফিরে আনা সম্ভব নয়। সময় অতি গুরুত্বপূর্ণ, মূল্যবান জিনিস। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ের কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল-লাইলি ওয়ান-নাহারি ওয়াশ-শামসি ওয়াল-কমারি ওয়াদ-দুহা ওয়াল-আসরি ওয়াল-ফাজরি, রাতের কসম, দিনের কসম, ফজরের কসম, আসরের কসম, দুপুরের কসম, সূর্যের কসম, চাঁদের কসম। বলে আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সময়ের কসম করেছেন, শপথ করেছেন। শপথ করা এটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে যেই জিনিসের শপথ করা হয় সেটা তো অতি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই শপথের মাধ্যমে, কসমের কারণে সময়ের গুরুত্ব ফুটে উঠেছে। সময়